আসসালামু আলাইকুম। সম্মানিত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীবৃন্দ, আশা করি ভালো আছেন। আহ, ইতিমধ্যে কিন্তু বেশ কিছু শিক্ষক এবং কর্মচারীদের এমপিও বেতন ইএফটির মাধ্যমে হয়েছে, কিন্তু অনেকেই ইএফটিতে এখনও পর্যন্ত বেতন পাননি বা অনেকের এখনও পর্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন যে আপনার স্কুলের কেউ কেউ পেয়েছে, আবার কেউ কেউ পায়নি। আপনি কিন্তু আপনার নিজের প্রতিষ্ঠানের আপনার অবস্থাটা চেক করতে পারেন, বা আপনি দেখতে পারেন যে আপনার আসলে বেতনটা ইএফটিতে সেন্ড হয়েছে কিনা, এবং সেন্ড না হলে কি হবে সেটাও আমরা আজকের ভিডিওতে জানার চেষ্টা করব। দেখুন, এভাবে ইএফটিতে ক্লিক করে আপনি ঢুকবেন এবং ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে ভিতরে প্রবেশ করবেন। প্রবেশ করার পর আপনি দেখতে পাবেন আপডেট তথ্য যদি আইবাস ওকে থাকে, আইবাস প্লাস প্লাস ওকে থাকে, তাহলে আপনার এই ক্ষেত্রে মোবাইলটি কিন্তু ডেস্কটপ সাইড করে নিতে হবে। সাইড করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে বাম পাশে ড্যাশবোর্ড নামে একটা জায়গা রয়েছে, এই ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনারা স্ট্যাটাস চেক করার জন্য, পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য 24-25 অর্থ বছর এবং মান্থের জায়গাতে, যেহেতু আমরা ডিসেম্বর মান্থের বেতন পাচ্ছি, মাস আপনাকে ওকে করে দিতে হবে। দেন আপনি লোড করবেন। লোড করার পর এই যে দেখতে পাচ্ছেন যে যাদের বেতনটা হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু এই যে সেন্ড টু আইবাস প্লাস প্লাস ফর ইএফটি এইটা থাকবে, আর যাদেরটা হয়নি তারা এই লিস্টে কিন্তু থাকবেন না। কিন্তু আপনাদের ব্যক্তিগত তথ্য যেখানে দেয়া হয়েছে সেই ব্যক্তিগত তথ্যের জায়গাতে কিন্তু আপনারা আপনাদের নিজেদের ফাইলটি চেক করে দেখবেন। সেখানে চেক করে দেখবেন যে এই যে আইবাস প্লাস প্লাস ওকে যদি থাকে তাহলে কোনো সমস্যা নেই। আপনি আরও নিশ্চিত হওয়ার জন্য এই যে বাম পাশে যে আইকন রয়েছে, চোখ আইকন রয়েছে, এই চোখ আইকনে ক্লিক করলে কিন্তু আপনি আপনার ব্যক্তিগত হিসাবে যে বিদ্যমান শীট অনুযায়ী এবং সংশোধিত হালনাগাদকৃত এই তথ্যগুলো চেক করতে পারেন। এই তথ্যগুলো যদি সেম থাকে, অর্থাৎ বিদ্যমান এমপিও শীট অনুযায়ী এবং সংশোধিত হালনাগাদকৃত একই থাকে, তাহলে আর কোনো টেনশনের কোনো কারণ নেই। এখন পর্যন্ত কিন্তু একটি লটের বেতন ছাড়া হয়েছে, অর্থাৎ 1,89,000 শিক্ষক কর্মচারীর বেতন ছাড়া হয়েছে। দ্বিতীয় লট কিন্তু খুব দ্রুতই, অর্থাৎ আর অল্প কিছু কাজ রয়েছে চেক করার, তথ্যগুলো চেক করে কিন্তু দ্বিতীয় লটে অবশিষ্ট যে শিক্ষক কর্মচারীরা রয়েছেন তাদের বেতন কিন্তু ছাড় করা হবে। এখন পর্যন্ত আমরা যতটুকু শুনতে পেরেছি যে আগামী সপ্তাহের যে কর্মদিবসগুলো রয়েছে, যে 5টি কর্মদিবস রয়েছে, এই 5টি কর্মদিবসের মধ্যেই কিন্তু এই কাজগুলো সম্পন্ন হবে আশা করা যায়। তো আপনারা যারা এখনও পর্যন্ত প্রতিষ্ঠানে কেউ বেতন পেয়েছেন, কেউ পাননি, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আপনারা শুধুমাত্র দুটি জিনিস খেয়াল করবেন, যদি আইবাস প্লাস প্লাস ওকে থাকে এবং চোখ আইকনে ক্লিক করার পর যদি আপনি আপনার এমপিও শিটের তথ্য এবং হালনাগাদকৃত তথ্য একই রকম দেখেন, তাহলে কোনো সমস্যা নেই। আর যাদেরটা সমস্যা আছে তাদের তো ফাইল ব্যাক করা হবে, ব্যাক করার পর সেটা এডিট করে আবার পুনরায় পাঠাতে হবে। পুনরায় পাঠালে চেক করে তখন কিন্তু ইএফটি হয়ে যাবে। ইএফটি ছাড়া আর বেতন পাওয়ার কোনো সুযোগ নেই এমপিও শিক্ষক কর্মচারীদের। ভালো থাকবেন সবাই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাজে লাগবে। আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা মহার্ঘ ভাতা এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও নতুন আপডেট তথ্য নিয়ে ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আসসালামু আলাইকুম।